ओम शांति। आज 4-3-2026 प्रातःमुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, तुम्हारा धंधा है मनुष्य को सुजाग करना, रास्ता बताना। जितना तुम देही अभिमानी बनकर बाप का परिचय सुनाएंगे उतना कल्याण होगा। তো বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের ধান্দা হচ্ছে কি এখন মানুষকে জাগানো, এই দুনিয়ার মনুষ্যকে জাগাতে হবে। বাবা বলছেন তাদেরকে রাস্তা বলতে হবে, যে রাস্তা বাবা এসে তোমাদেরকে বলেছেন, বাবা যে এসে আমাদের জাগরিত করেছেন। অর্থাৎ আমরা তো অজ্ঞান অন্ধকারে ঘুমাচ্ছিলাম, আমরা তো জানতামই না যে আমার আসল পরিচয় কি, আমি কে, আমি কোথা থেকে এসেছি, কে আমার মাত পিতা। আর এই দুনিয়ার সৃষ্টিচক্রের সম্বন্ধে কিছুই জানা ছিল না আমাদের। কবে এই দুনিয়ার এই সৃষ্টিচক্রের শুরু, কবে শেষ, তো এই সমস্ত কিছু বাবা যে আমাদের বলেছেন, জানিয়েছেন আর আমাদের জাগরিত করেছেন এখন। তো বাবা বলছেন এখন তোমাদের কাজ কি, তোমাদের ধান্দা হচ্ছে কি, এই দুনিয়ার মানুষকে এবার তোমার জাগাতে হবে আর তাদেরকে এই মুক্তি, জীবন মুক্তির রাস্তা বলতে হবে, যে রাস্তা সবাই খুঁজছে। আর বাবা বলছেন যত তুমি এখন আত্ম অভিমানী হবে, দেহি অভিমানী অর্থাৎ আত্ম অভিমানী হবে যে তুমি শরীর নও, তুমি আত্মা। তো তো বাবা বলছেন যে যত তুমি দেহি অভিমানী হবে তত তুমি বাবার পরিচয় শোনাতে পারবে সবাইকে আর তাদের কল্যাণও করতে পারবে। प्रश्न হচ্ছে, गरीब बच्चे अपने किस विशेषता के आधार पर साहूकारों से आगे जाते हैं। तो प्रश्न হচ্ছে কি, গরিব বাচ্চারা কোন বিশেষত্বের আধারে সাহুকার মানে বিত্তশালীদের থেকেও आगे एगिए जेते पारे। उत्तर হচ্ছে, गरीबों में दान पुण्य की अद्भुत श्रद्धा रहती है, गरीब भक्ति भी लगन से करते हैं, साक्षात्कार भी गरीबों को होता है, साहूकारों को अपने धन का नशा रहता है, पाप जास्ती होते इसलिए गरीब बच्चे उनसे आगे चले जाते हैं। तो बाबा বলছেন যে গরিব যারা তারা কিন্তু অনেক শ্রদ্ধার সাথে দান পূর্ণ করে, তাই না? তো বাবা বলছেন আর গরিবরা ভক্তিও করে অনেক লগ্নের সাথে, তারা প্রভু প্রেমের লগনে মগ্ন হয়ে কিন্তু এই ভক্তি করে গরিবরা। তাই বাবা বলছেন সাক্ষাৎকারও এই জন্য গরিবদেরই হয়। সাক্ষাৎকার গরিবদেরই হয় মানে কি, গরিবরাই কিন্তু এই ভগবানকে পায়, ভগবানকে চিনতে পারে, জানতে পারে, তার সাক্ষাৎকার করতে পারে। আর যারা সাহুকার মানে ধনী, বাবা বলছেন তাদের তো ধন দৌলতের নেশা থাকে প্রচুর, তাই না? তারা কিছুতে মানতে চায় না, তারা মনে করে এত ধন দৌলত আছে, তারা যে ইষ্টদেবকে বা দেবীকে স্মরণ করছে, তো তার উপরেই নিশ্চয় রাখে তারা। কিন্তু তাদের যতই জাগানোর চেষ্টা করা হোক তারা কিন্তু জাগতে চায় না। অর্থাৎ কি, সেটা তাদের একটা অহংকার, হ্যাঁ, ধন দৌলতের অহংকার, মনে করে আমরা ঈশ্বর রয়েছি, তো নেশায় থাকে তারা ধনের। তো বাবা বলছেন তো পাপ বেশি হওয়ার কারণে ধনীরা কিন্তু এগিয়ে যেতে পারে না, বরং বাবা বলছেন গরিব বাচ্চারাই এগিয়ে যায়। গীত বেজেছে মুরলির প্রথমে, ওম নমঃ শিবায়। ओम शांति। तुम मात पिता हम बालक तेरे, तुम्हारी कृपा से सुख घने रे। तो ये तो जरूर परम पिता परमात्मा की महिमा गाई हुई है। তো বাবা বলছেন এই যে ভক্তি মার্গের যে গান রয়েছে, তুমি মাতা পিতা আমি তোমার ভালো আর তোমার কৃপাতেই আমরা গভীর সুখ পাই। তো বাবা বলছেন এই মহিমা অবশ্যই কার জন্য করা হয়েছে, পরমপিতা পরমাত্মার জন্যই কিন্তু এই মহিমা গায়ন করা হয়েছে। ये तो क्लियर महिमा है क्योंकि वह रचयिता है। তো বাবা বলছেন এই মহিমা শিব বাবারই। কেন? কারণ শিব বাবা হচ্ছেন কি, রচয়িতা। बाबा বলছেন স্বর্গের রচয়িতা বাবা। तो लौकिक माँ बाप भी बच्चे के रचयिता है, पारलौकिक बाप को भी रचता कहा जाता है, बंधु सहायक बहुत महिमा गाते हैं। लौकिक बाप की इतनी महिमा नहीं है। বাবা বলছেন লৌকিক মা বাবারাও কিন্তু বাচ্চাদের রচয়িতা, অর্থাৎ লৌকিক মা বাবাও তো এই যে বাচ্চার যে জন্ম দেন, তো বাচ্চার রচয়িতাকে লৌকিক মা বাবা, তেমনি পারলৌকিক বাবাও কিন্তু বাবাকেও রচয়িতা বলা হয়। তো শিব বাবা স্বর্গের রচয়িতা, তাই না? তো বাবা বলছেন যে বন্ধু সহায়ক এগুলো কার জন্য মহিমা করা হয়? শিব বাবার জন্যই, মানে পারলৌকিক পিতার জন্য। লৌকিক বাবার কিন্তু এত মহিমা করা হয় না, লৌকিক বাবাকে বলা হয় না বন্ধু সখা, তাই না? तो परमपिता परमात्मार जन्य एत महिमा गायन करा है। परमपिता परमात्मा की महिमा ही अलग है। बच्चे भी महिमा करते हैं, ज्ञान का सागर है, नॉलेजफुल है, उनमें सारा ज्ञान है। नॉलेज कोई शरीर निर्वाह की पढ़ाई का नहीं है। বাবা বলছেন পরমপিতা পরমাত্মার মহিমাই হচ্ছে সম্পূর্ণ আলাদা।
তো বাচ্চারা তো মহিমা করে কি জ্ঞানের সাগর, নলেজফুল, এটাই তো ভগবানের মহিমা করা হয়। তো কারণ কি, কারণ পরমপিতা পরমাত্মার মধ্যে সমগ্র সৃষ্টিচক্রের জ্ঞান রয়েছে, আদি মধ্য অন্তের জ্ঞান একমাত্র পরমপিতা পরমাত্মার মধ্যেই রয়েছে। এই জন্যই পরমাত্মাকেই বলা হয় নলেজফুল বা জ্ঞানের সাগর। তো বাবা বলছেন নলেজ কোনো এই শরীর নির্বাহ করার জন্য পড়াশোনা নয় কিন্তু, তো উनको ज्ञान का सागर पतित नॉलेजफुल कहा जाता है। तो जरूर उनके पास ज्ञान है, परंतु कौन सा ज्ञान? তো বাবাকে জ্ঞানের সাগর তো বলা হয়, নলেজফুল বলা হয়, তাহলে নিশ্চয়ই বাবার কাছে অবশ্যই জ্ঞান তো রয়েছে, কিন্তু কোন জ্ঞান? ইয়ে সৃষ্টিচক্র कैसे फिरता है उसका ज्ञान है। এই সৃষ্টিচক্র কিভাবে কিভাবে ঘুরতে থাকে 5000 বছর ধরে, কিভাবে এই সৃষ্টিচক্র রিপিট হতে থাকে হুবহু, কিভাবে এই সৃষ্টিচক্র শুরু বা শেষ কিভাবে চলছে, এই সৃষ্টিচক্র সমস্ত কিছুর জ্ঞান কিন্তু একমাত্র পরমপিতা পরমাত্মার মধ্যে রয়েছে। তো वही ज्ञान सागर पतित पावन है। श्री कृष्ण को कभी पतित पावन বা ज्ञान का सागर नहीं कहते। उनकी महिमा बिल्कुल न्यारी है। दोनों हैं भारत के निवासी। তো বাবা বলছেন যে জ্ঞান সাগর পতিত পাবন শিব বাবাকেই বলা হয়, শ্রীকৃষ্ণকে কিন্তু পতিত পাবন জ্ঞানের সাগর বলা হবে না। বাবা বলছেন তার মহিমা সম্পূর্ণ আলাদা। তো দুজনেই বাবা বলছেন যে ভারতেরই নিবাসী। তো শিব বাবা কি ভি ভারত মে মহিমা है। শিব বাবাও ভারতেই অবতরণ করেন, আর কৃষ্ণ কি ভারতেই রাজত্ব করেন স্বর্গে। তো বাবা বলছেন যে শিব বাবারও ভারতেই মহিমা করা হয়, কারণ বাবা ভারতেই অবতরণ করেন। শিব জয়ন্তী ভি ইহা মানাতে হে। তো শ্রীকৃষ্ণ কি জয়ন্তী ভি মানাতে, গীতা কি ভি জয়ন্তী মানাতে হে। 3 জয়ন্তী মুখ্য হে। বাবা বলছেন এই ভারতেই শিব জয়ন্তীও পালন করা হয়, শ্রীকৃষ্ণ জয়ন্তীও, আবার গীতা জয়ন্তীও। তো বাবা বলছেন এই 3টে জয়ন্তী হচ্ছে মুখ্য। तो मनुष्य तो बिल्कुल ही बाप को भूले हुए है। श्री कृष्ण की जयंती बड़े धूमधाम से प्यार से मनाते हैं। शिव जयंती का इतना किसको पता नहीं है, ना गायन है। शिव ने क्या अकर किया उनकी बायोग्राफी का किसको पता नहीं है। শ্রী কৃষ্ণ কি তো বহুত বাতে লিখ দি হ্যাঁ। তো এখন বাবা বলছেন যে এখন কিসের প্রশ্ন কি ওঠে যে প্রথমে জয়ন্তী কার হয়েছে, কার জয়ন্তী হবে প্রথমে? বাবা বলছেন শ্রীকৃষ্ণের নাকি শিবের জয়ন্তী হবে? তো মানুষ তো বাবা বলছেন যে সবকিছু ভুলে গেছে, তাই না? কার জয়ন্তী আগে হয়? আগে তো শিবের জয়ন্তী হয়, তাই না? শিব বাবার আগে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আগে আমাদের এই গীতা জ্ঞান শোনান। তাহলে শিব বাবা যখন ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেন তখন হয় কি শিব জয়ন্তী। তারপর ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে ব্রহ্মা বাবার মুখের দ্বারা শিব বাবা যখন আমাদের রাজযোগের জ্ঞান শোনান, এই সৃষ্টিচক্রের জ্ঞান শোনান, তখন হয় গীতা জয়ন্তী। আর তারপরে যখন এই গীতা জ্ঞান ধারণ করে আমরা আত্মারা পবিত্র হয়ে যাই, পবিত্র দুনিয়ার স্থাপনা হয়ে যায়, তখন সেই পবিত্র দুনিয়ায় প্রথমে রাজকুমার রূপে কে জন্ম নেন? শ্রীকৃষ্ণ। এই জন্য তারপরে হয় শ্রীকৃষ্ণ জয়ন্তী। তাহলে প্রথমে শিব জয়ন্তী, তারপর গীতা জয়ন্তী, তারপর শ্রীকৃষ্ণ জয়ন্তী। এই জন্য এই গীতা জ্ঞানের দ্বারাই তো শ্রীকৃষ্ণের জন্ম হলো। এই জন্য গীতাকেও কি বলা হয়? শ্রীকৃষ্ণের মা জননী বলা হয় না? তো কিন্তু বাবা বলছেন মানুষ তো সবকিছু ভুলে গেছে। শ্রীকৃষ্ণ জয়ন্তী তো অনেক ধুমধামের সাথে পালন করে, কিন্তু বাবা বলছেন শিব জয়ন্তীর সম্বন্ধে তো এত কিছু জানা নেই, না গায়ন রয়েছে এত। শিব নে কিয়া আকার কিয়া, বাবা বলছেন শিব বাবা কি করেছেন এসে, উনকি বায়োগ্রাফি কা কিসকো পাতা নেই। তো তার বায়োগ্রাফিও কেউ জানে না, শিব বাবার বায়োগ্রাফি। শিব বাবা এসে কি করেন? শিব বাবা এসে প্রথমে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তো এই কর্তব্য কে করেন? শিব বাবাই করেন। তো শ্রীকৃষ্ণ কি তো বহুত বাতে লিখ দিয়ে, তো বাবা বলছেন শ্রীকৃষ্ণের অনেক কথা লিখে দেওয়া হয়েছে। গোপিयों को भगाया, ये किया। श्री कृष्ण के चरित्र की খাস এক ম্যাগাজিন ভি নিকালতি হে। বাবা বলছেন দেখো শ্রীকৃষ্ণের সম্বন্ধে তো অনেক কিছু লিখে দেওয়া হয়েছে না, গোপীদের ভাগিয়ে নিয়ে গেছে, বস্ত্রহরণ করেছে, মাখন চোর, তো নানা রকম অনেক কিছু শ্রীকৃষ্ণের চরিত্রের সম্বন্ধে বাবা বলছেন বলে দিয়েছে, ম্যাগাজিনও বেরিয়েছে। শিবকে চরিত্র আদি কুছ হয়নি, কিন্তু শিব বাবার চরিত্রের কিছু কারো জানা নেই। শ্রীকৃষ্ণ কি জয়ন্তী কব হুই, फिर गीता की जयंती कब हुई? श्री कृष्ण जब बड़ा हो तब तो ज्ञान सुनावे। বাবা বলছেন শ্রীকৃষ্ণের জয়ন্তী কবে হয়েছে, তারপর গীতার জয়ন্তী কবে হয়েছে,
তো শ্রীকৃষ্ণ যখন বড় হয়েছে তবেই তো জ্ঞান শোনাবে। বাবা বলছেন এই যে শ্রীকৃষ্ণ এই দুনিয়া যে বলে দিয়েছে শ্রীকৃষ্ণের গীতা জ্ঞান, হ্যাঁ গীতা জ্ঞান শ্রীকৃষ্ণের মুখ দ্বারা নিঃসৃত হয়েছে এটা যে বলে দেয়। তো বাবা বলছেন শ্রীকৃষ্ণ বড় হবে তবে তো সেই জ্ঞান শোনাবে। তো শ্রীকৃষ্ণকে बचपन को तो दिखाते हैं, टोकरी में डालकर पार ले गए, बड़ेपन का दिखाते हैं, रथ पर खड़ा है, चक्र चलाते हैं, 16-17 वर्ष का होगा। तो बाकी चित्र छोटेपन के दिखाए हैं। अब गीता कब सुनाई? उसी समय तो नहीं सुनाई होगी जब लिखते हैं फलानी को भगाया ये किया, उस समय तो ज्ञान शोभे भी नहीं। তো জ্ঞান তো जब बुजुर्ग ही हो तब सुनाए। তো বাবা কত সুন্দর রহস্য জানাচ্ছেন। বাবা বলছেন বাচ্চারা তোমরা ওইভাবে বোঝাও সবাইকে যে বাবা কি বলছেন যে শ্রীকৃষ্ণের জয়ন্তী কবে হয়েছে, গীতার জয়ন্তী কবে হয়েছে এগুলো তো এই দুনিয়া বাবা বলছেন সঠিকভাবে জানেও না, তাই না? তো শ্রীকৃষ্ণ যখন বড় হবে তবেই তো জ্ঞান শোনাবে। বাবা বলছেন কারণ শ্রীকৃষ্ণের তো ছোটবেলা তো দেখিয়ে দেওয়া হয় এই দুনিয়াতে। তো ঝুড়িতে করে ঝুড়িতে শ্রীকৃষ্ণকে নিয়ে নদী পার করে, তাই না, বাসুদেব রেখে এসেছিলেন। তো বাবা বলছেন এগুলো তো দেখানো হয়, এগুলো তো ছোটবেলার কথা। আবার বড় বেলায় অর্থাৎ বাবা বলছেন 16-17 বছর যখন হবে তখন কি দেখানো হয়? রথের ওপর দাঁড় করানো দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ চক্র চালিয়েছেন। শ্রীকৃষ্ণ চক্র চালিয়েছেন এটাও দেখানো হয়। বাবা বলছেন এগুলো তো ছোটবেলার ঘটনা হয়ে গেল। তাহলে গীতা কবে শোনালেন? বাবা বলছেন গীতা নিশ্চয়ই বড় বেলায় শোনাবেন। তো বাবা বলছেন আবার এদিকে কি লিখে দেয় যে শ্রীকৃষ্ণ গোপীদের ভাগিয়ে নিয়ে গেছে। তো বাবা বলছেন যখন গোপীদের ভাগিয়ে নিয়ে গেছে তো এদিকে গ্লানিও করা হয়, তাহলে সে আবার গীতা জ্ঞানও শুনিয়েছে, এটা তো ঠিক শোভা পায় না, তাই না? তো বাবা বলছেন যে জ্ঞান তো যখন বৃদ্ধ হবে তখন শোনাবে, যখন বয়স্ক হবে তখন তো জ্ঞান শোনাবে, ছোটবেলায় তো নয়। তো গীতা ভি কুছ সময় বাদ শোনাই হোগি, তাহলে গীতাও তো অনেক পরে শোনানো হয়েছে। তো আব শিব নে কিয়া কিয়া কুছ পাতা নেই, তাহলে বাবা বলছেন এখন শিব বাবা এসে কি করেছেন এই জ্ঞান কারো জানা নেই, কিছু জানে না এই দুনিয়া। অজ্ঞান नींद में सोए पड़े हैं, তার মানে কি বাবা বলছেন অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে সবাই। तो बाप कहते हैं मेरी बायोग्राफी का कोई को पता नहीं है, मैंने क्या किया मुझे ही पतित पावन कहते हैं, मैं आता हूँ तो साथ में गीता है। বাবা বলছেন যে বাবার বায়োগ্রাফি কেউ জানে না জীবনে, তাই না? বাবা কে বাবার কি নাম রূপ দেশ কাল সম্বন্ধে কেউ কিছু জানে না, বাবার কর্ম কর্তব্য কিছুই জানা নেই দুনিয়ার। তো বাবা বলছেন এদিকে বাবাকে পতিত পাবন কিন্তু বাবাকেই বলা হয়। তো বাবা যখন আসেন তখন বাবা সাথে করে গীতাও নিয়ে আসেন অর্থাৎ কি জ্ঞান। তো বাবা যখন আসেন তখনই কিন্তু আমরা এই গীতা জ্ঞান শুনতে পারি, বাবার থেকে রাজযোগ শিখতে পারি বা গীতা জ্ঞান শুনি, আর গীতা জ্ঞানকে ধারণ করে আমরা পবিত্র হই। এই জন্য বাবাকে পতিত পাবন বলা হয়। তো मैं साधारण बूढ़े अनुभवी तन में आता हूँ, शिव जयंती तुम भारत में ही मनाते हो। তো বাবা বলছেন যে আমি তো সাধারণ বৃদ্ধ শরীরে আসি, আমি অনুভবী শরীরে আসি অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরে আসি। কেন অনুভবী শরীর বলা হচ্ছে ব্রহ্মা বাবাকে? কারণ ব্রহ্মা বাবার উম অনেক ভক্তিও করেছেন। আর ব্রহ্মা বাবা একটা একটা সময় দরিদ্রতারও অনুভব করেছেন। আবার বড় হয়ে যখন হীরের ব্যবসা শুরু করলেন তখন ধনী ধনী মানে বিত্তশালী পরিবারেরও অনুভব করেছেন। আবার অনেক ভক্তিও করেছেন। তাহলে কি উনি অনেক অনুভব রয়েছে, তাই না? ব্রহ্মা বাবার। তাই বাবা বলছেন অনুভবী শরীর আর বৃদ্ধ শরীরে ৬০ বছর বয়স যখন হয়েছে ব্রহ্মা বাবার তো সেই শরীরে প্রবেশ করে শিব বাবা এসে জ্ঞান শুনিয়েছেন। তো শিব জয়ন্তী তুম ভারত में ही मनाते हो, তো শিব জয়ন্তী তো ভারতেই পালন করা হয়। तो श्री कृष्ण जयंती, गीता जयंती ये ৩ मुख्य है। राम की जयंती तो बाद में होती है, তো রামের জয়ন্তী পরে হয়। তো इस समय जो कुछ होता है वह बाद में मनाया जाता है। বাবা বলছেন এই এখন সঙ্গমে যা কিছু হচ্ছে সবকিছুই দাপট থেকে আবার পালন করা হয়। যেরকম রাখি, এই হোলি, তারপর দীপাবলি। তো বাবা বলছেন এই সবকিছু কিন্তু দাপট থেকে আবার পালন করা হবে স্থূল রূপে। কিন্তু এখানে সবকিছু সূক্ষ্ম ব্যাপারে বাবা বলেছেন। তো সত্যযুগ ত্রেতা মে জয়ন্তী আদি হতি নেই। সত্য ত্রেতাতে আবার কোনো জয়ন্তী পালন করা হবে না, যে শ্রীকৃষ্ণ জয়ন্তী বা গীতা জয়ন্তী। सूर्यवंशी से चंद्रवंशी वर्षा लेते हैं और किसकी महिमा है नहीं। বাবা বলছেন এই সূর্যবংশী আর চন্দ্রবংশীরাই এখন বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন, বাকি আর কোনো মহিমা হয় না। सिर्फ राजाओं का कोरोनेशन मनाते होंगे, বাকি সত্য ত্রেতাতে খালি রাজাদের বাবা বলছেন অভিষেক করা হবে, করোনেশন পালন করা হবে অর্থাৎ রাজ্য অভিষেক পালন করা হবে।
বার্থডে তো আজকাল সব মানাতে হে, ওয়া তো কমন বাত হুই। বাবা বলছেন বার্থডে তো আজকাল সবাই পালন করে, ওটাও ওখানে কমন ব্যাপারই হবে। श्री कृष्ण ने जन्म लिया, बड़ा होकर राजधानी चलाई, उसमें महिमा की तो বাতই নেই। বাবা বলছেন শ্রীকৃষ্ণ যে জন্ম নিয়েছেন, তারপর বড় হয়ে রাজধানী চালিয়েছেন, রাজত্ব সামলেছেন। বাবা বলছেন যে তার তো মহিমা করা হয় না। তো সতयुग त्रेता में সুখ কা রাজ্য চালায়া হে। বাবা বলছেন সত্য তেতাতে তো সুখেরই রাজত্ব চলবে। বাবা বলছেন এই জন্য বাবা বলছেন তার মহিমা এখানে করা হয় না। বাবা বলছেন যে ওয়া রাজ্য কব कैसे স্থাপন হুয়া, ইয়ে তুম বাচ্চো কি বুদ্ধি মে है। এখন এই সত্য তেতার রাজত্ব কবে স্থাপন হয়েছে এটা তোমরা জানো। তো এই যে এখন সঙ্গমে এসে বাবা এই সত্য তেতার রাজত্ব স্থাপন করছেন, মানে 21 জন্মের রাজত্ব, রাজ্যভাগ্য আমাদের দিচ্ছেন। বাপ कहते बच्चों में कल्प 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 के संगम युग पर आता हूँ। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা আমি তো কল্পে কল্পে প্রতি কল্পের সঙ্গমে আমি আসি, যুগে যুগে আসি না, প্রতি কল্পে আমি আসি 5000 বছর পর পর। কলিযুগ কা অন্ত হ্যাঁ পতিত দুনিয়া, সতयुग আদি পাবন দুনিয়া। তো কলিযুগের অন্তিম হচ্ছে কি পতিত দুনিয়া, আর সত্য যুগের শুরু হচ্ছে পবিত্র দুনিয়া। তো मैं बाप भी हूँ। তো বাবা বলছেন আমি তো তোমাদের বাবাও পিতাও। তো তুম बच्चों को वर्षा भी दूंगा। তো তোমাদের আমি বাবাও অর্থাৎ পালনাও দিচ্ছি, তোমাদের আমি টিচার হয়ে পড়াচ্ছিও, আবার তোমাদের আমি উত্তরাধিকারও দেব স্বর্গের। तो कल पहले भी तुमको वर्षा दिया था, इसलिए तुम মানাতে আয়ে হো। বাবা বলছেন আগের কল্পেও তোমাদের আমি উত্তরাধিকার দিয়ে গেছি স্বর্গের রাজ্যের, এই জন্যই তোমরা शिव जयंती पालन करो। तो परंतु नाम भूल जाने से श्री कृष्ण का नाम डाल दिया है। কিন্তু বাবা বলছেন তোমরা বাবার নামটা ভুলে যাও, এই জন্য শ্রীকৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়। বড়েতে বড়া শিব হয় না, তো সব থেকে বড় কে এখন শিব বাবা, তাই না? এই জন্য বলে না সর্বোপরে, সবার থেকে উঁচুতে সবার থেকে বড় হচ্ছেন শিব বাবা। पहले तो जब उनकी जयंती हो तब फिर साकार मनुष्य की हो। বাবা বলছেন যখন ওনার জয়ন্তী হবে, তো প্রথমে শিব বাবার জয়ন্তী হয়, তারপরে সাকার মনুষ্য আত্মাদেরও জয়ন্তী হয়। তো আত্মায় তো সব বাস্তব মে উপর সে উতরতি, আর বাকি আত্মারা তো বাস্তবে উপর থেকে নামে এই দুনিয়াতে। তো বাবা বলছেন এই দুনিয়াতে প্রথমে শিব জয়ন্তী পালন করা হয় এই দুনিয়াতে, তারপর সাকার রূপে বাবা বলছেন মানুষদের জয়ন্তী পালন করা হয়, আর বাকি আত্মারা তো পরমধাম থেকে নামবে এই দুনিয়াতে। তো মেরা ভি অবতারণ হে। বাবা বলছেন বাবার হচ্ছে অবতরণ, বাবার কিন্তু কোনো গর্ভে জন্মান না। তো গর্ভে জন্মালে কিন্তু তার মৃত্যু হবে, যেমন শ্রীকৃষ্ণের। বাবা বলছেন শ্রীকৃষ্ণ ने माता के गर्भ से जन्म लिया, पालना ली, सबको पुनर्जन्म में आना ही है। তো শ্রীকৃষ্ণের যেমন মাতার গর্ভে জন্ম নিয়েছেন, পালনা নিয়েছেন, এই জন্য তার মৃত্যু দিনেও দেখানো হয়েছে, তার মৃত্যুও হয়েছে। কিন্তু শিব বাবা তো গর্ভে জন্মান না, শিব বাবার অবতরণ হন, যেটাকে আমরা শিব জয়ন্তী রূপে পালন করে থাকি। তো বাবা বলছেন যে সবাইকে পুনর্জন্মে তো আসতেই হবে। শিব বাবা পুনর্জন্ম নেই লেতে, আতে তো হ্যায় না। বাবা বলছেন শিব বাবা পুনর্জন্ম আসেন না, কিন্তু শিব বাবা আসেন, অবতরণ করেন, ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের রাজযোগের জ্ঞান শিখিয়ে আমাদের পবিত্রতা ধারণ করান। বাবা বলছেন তো বাবা কি নিরাকার হয়ে যায়, নিরাকার শিব এই জন্য বলা হয়, নিরাকার কৃষ্ণ তো কেউ বলে না, তাই না? তো শ্রীকৃষ্ণের তো জন্ম মৃত্যুর চক্রে এসেছে, এই জন্য বাবা বলছেন ভগবান তো শিব, কৃষ্ণ নয়। তো ইয়ে সব বাপ बैठ समझाते हैं। তো সবকিছু বাবা বসে আমাদের এখন বোঝাচ্ছেন। ब्रह्मा विष्णु शंकर की त्रिमूर्ति दिखाते हैं ना, तो ब्रह्मा द्वारा स्थापना, क्योंकि शिव को तो अपना शरीर है नहीं। তো বাবা বলছেন এই ব্রহ্মার দ্বারাই শিব বাবা স্থাপনা করেছেন, কারণ শিব বাবার তো নিজের শরীর নেই, কিন্তু শিব বাবা করছেন শিব বাবাই, কিন্তু ব্রহ্মা বাবা হচ্ছেন মাধ্যম, অর্থাৎ ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করছেন শিব বাবা। खुद बैठ बताते हैं मैं इनके बुरे तन में आता हूँ, ये अपने जन्म को नहीं जानते हैं। বাবা এখন নিজে বসে কি বোঝাচ্ছেন যে আমি এই বৃদ্ধ শরীরে আসি, মানে ব্রহ্মা বাবার শরীরে আসি, বাকি ইনি তো নিজের জন্মকেই জানেন না, মানে ব্রহ্মা বাবা নিজের 84 জন্মকে জানতেন না, তো শিব বাবাই এসে তার পরিচয় দিয়েছেন। ইনকে বহুত জন্মকে অন্ত কা ইয়ে জন্ম হ্যাঁ। তো বাবা বলছেন ব্রহ্মা বাবার অনেক জন্মের এইটা অন্তিম জন্ম। तो पहले पहले समझाना पड़े शिव जयंती बड़ी या श्री कृष्ण जयंती बड़ी। अगर श्री कृष्ण ने गीता सुनाई तो गीता जयंती तो श्री कृष्ण के बहुत वर्षों के बाद हो सके, जबकि श्री कृष्ण बड़ा हो। বাবা বলছেন যে এখন শিব জয়ন্তী বড় নাকি শ্রীকৃষ্ণ জয়ন্তী বড়? তো শিব জয়ন্তী তো বড়, তাই না? বাবা বলছেন যদি শ্রীকৃষ্ণ
গীতা শোনাতেন, তাহলে গীতা জয়ন্তী তো শ্রীকৃষ্ণ বড় হওয়ার অনেক পরে হতো। অর্থাৎ বাবা বলছেন যখন শ্রীকৃষ্ণ বড় হতেন তখন তারপরে হতো গীতা জয়ন্তী। বাবা বলছেন এই সব কিছু বুঝতে হবে। বাবা বলছেন যে আগে শিব জয়ন্তী শিব বাবা এসে গীতা জ্ঞান শুনিয়েছেন বলে গীতা জয়ন্তী, তারপর এই গীতা জ্ঞানকে ধারণ করে শ্রীকৃষ্ণের সত্যযুগে জন্ম হয়েছে, এই জন্য তারপর শ্রীকৃষ্ণ জয়ন্তী। তো এই সব কিছু বাবা বলছেন বোঝার কথা। तो ये भी पॉइंट्स बुद्धि में रखनी है। तो पॉइंट्स तो ढेर है, बिगर নোট কিয়ে ইয়াদ রহে না সকে। বাবা বলছেন বাচ্চারা তো এই সমস্ত পয়েন্ট তোমাদের এখন নোট করতে হবে, না হলে তো মনে থাকবে না যে তো কোন পয়েন্টটা বাবা বলছেন আগে শিব জয়ন্তী তারপরে গীতা জয়ন্তী, মানে শিব জয়ন্তীর পরেই গীতা জয়ন্তী হয়। মানে শিব বাবা আসার সাথে সাথেই কি গীতা জ্ঞান দিতে শুরু করেন ব্রহ্মা বাবার মুখের দ্বারা, এই জন্য শিব জয়ন্তীর পরেই গীতা জয়ন্তী। তো এই পয়েন্টটা বাবা বলছেন নোট করে রাখা উচিত। तो बाबा इतना नज़दीक है, उनका रथ है, वह भी कहते हैं सब पॉइंट्स समय पर याद आ जाए मुश्किल है। তো বাবা বলছেন বাবা এত কাছাকাছি এসে যে জ্ঞান শোনাচ্ছেন, তো ব্রহ্মা বাবা রথে বসে মানে শরীরে প্রবেশ করে, তো তাও কি বলেন যে এত পয়েন্টস তো সময় মতো স্মরণে আসে না, তাই না? অনেক সময় তো ব্রহ্মা বাবা এরকম বলেন। তো বাবা নে সমঝা হে সবকো দো বাপ কা রাজ সমঝাও। তো এখন বাবা কি বলছেন, সবাইকে দুজন বাবার রহস্য আগে বোঝাও, पारलौकिक बाबा और लौकिक बाबा। तो शिव बाबा की जयंती मनाते जरूर आता होगा, जैसे क्राइस्ट बुद्ध आदि आकर अपना धर्म स्थापन करते। बाबा বলছেন শিব বাবার যে জয়ন্তী পালন করা হয় তবে নিশ্চয়ই এসেছেন, তবেই তো জয়ন্তী পালন করা হয়। যেরকম বাবা বলছেন ক্রাইস্টের, বুদ্ধ, গৌতম বুদ্ধ এদেরও তো এনারাও কি ধর্ম স্থাপন করেছেন। তো वह भी आत्मा आकर प्रवेश कर धर्म स्थापन करती है। তো এনারাও ক্রাইস্টের আত্মা, বুদ্ধের আত্মা, বাবা বলছেন এনারাও কি এই আত্মারাও বাবা বলছেন অন্য শরীরে প্রবেশ করে ধর্ম স্থাপন করেছেন প্রথমে, তারপর ওই ধর্মের পালনা করার জন্য ওই ধর্মে এসে জন্ম নিয়েছেন। তো ওয়া হে হেভেনলি গড ফাদার, সৃষ্টিকে রচয়িতা। তো শিব বাবা হচ্ছেন কি স্বর্গীয় পিতা, সৃষ্টির রচয়িতা। তো জরুর নেই সৃষ্টি রচেঙ্গে, তাহলে নতুন সৃষ্টি রচনা করেছেন শিব বাবা। তো পুরানি থোড়েই রচেঙ্গে। তো শিব বাবা এসে তো আর পুরানো রচনা করবেন না, যেরকম এই দুনিয়া কি বলে দেয় শ্রীকৃষ্ণ দাপরে ছিল, তাহলে শ্রীকৃষ্ণ দাপরে এসে কি পুরানো সৃষ্টি রচনা করলেন, কলিযুগের রচনা করলেন দাপরের পর? তো বাবা বলছেন এটাও জানে না যে শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রথম রাজকুমার হবে। তো যেমন শিব বাবা এসে নতুন সৃষ্টির রচনা করেন। तो पुरानी थोड़ी ही रचेंगे, नई सृष्टि को स्वर्ग कहा जाता है, अभी है नरक। বাবা বলছেন শিব বাবা এসে নতুন সৃষ্টি স্বর্গের রচনা করেন, আর এখন তো হচ্ছে নরক। बाबा कहते हैं मैं कल्प कल्प के संगम पर आकर तुम बच्चों को राजयोग का ज्ञान देता हूँ। ये है भारत का प्राचीन योग। किसने सिखाया? शिव बाबा का नाम तो गुम कर दिया है। বাবা বলছেন এই প্রাচীন রাজযোগ কে শিখিয়েছেন? শিব বাবা শিখিয়েছেন, কিন্তু শিব বাবার নাম গুপ্ত করে দিয়েছে, श्री कृष्ण नाम दे दिए। एक तो कहते गीता का भगवान श्री कृष्ण और विष्णु आदि के नाम दे देते हैं। बाबा বলছেন এদিকে বলে যে गीतार भगवान श्री कृष्ण, आबार विष्णुर नामों बोले देय। तो शिव बाबा ने राजयोग सिखाया था, किसको पता नहीं है। शिव जयंती निराकार की जयंती ही दिखाते। बाबा বলছেন তাহলে শিব বাবাই এসে রাজযোগ শিখিয়েছেন, এটা এই দুনিয়াতে কেউ জানে না, ভুলে গেছে। আর শিব জয়ন্তীকে বাবা বলছেন কি নিরাকার জয়ন্তীও দেখিয়ে দেওয়া হয়। তো শিব বাবাকেই কী বলা হয়? নিরাকার, নিরাকার, बाकी कृष्ण के तो बोला है ना। तो शिव जयंती निराकार की जयंती दिखाते। वह कैसे आया, क्या आकर किया, ये तो सर्व का सद्गति दाता लिबारेटर गाइड है। तो बाबाई হচ্ছেন কি সমস্ত আত্মার সদ্গতি দাতা, লিবারেটার বাবাই হচ্ছেন গাইড। তো বাবা এসে আমাদের সত্য জ্ঞান শুনিয়ে সদ্গতি দিচ্ছেন, এই জন্য বাবাই হচ্ছে সদ্গতি দাতা। আবার বাবা এসে আমাদের এই রাবণের শৃঙ্খল থেকে, মানে 5 বিকারের শৃঙ্খল থেকে বাবাই এসে আমাদের মুক্তি দিচ্ছেন, তাই না? এই জন্য বাবাকে লিবারেটারও বলা হয়, অর্থাৎ আমাদের মুক্তিদাতা। আবার বাবাই আমাদের গাইড করে এখন পরমধাম নিয়ে যাচ্ছেন, তাই বাবাকে গাইডও বলা হয়। অর্থাৎ এই নরক থেকে আমাদের স্বর্গে নিয়ে যাচ্ছেন, আর তার আগে প্রথমে বাবা আমাদের শান্তিধামে নিয়ে যাচ্ছেন, মুক্তিধামে, তাই বাবাকে গাইডও বলা হয়। अभी सर्व आत्माओं को गाइड चाहिए परमात्मा, तो वह भी आत्मा है। जैसे मनुष्य का गाइड भी मनुष्य होता है, वैसे आत्माओं का गाइड भी आत्मा चाहिए। बाबा বলছেন যেরকম
এই দুনিয়াতে মানুষকে কারা গাইড করে? মানুষই গাইড করে। যেরকম হয় না ওই কোনো তীর্থে যেরকম গাইড, তীর্থে গেলে বা কোথাও বেড়াতে গেলে অনেকে গাইড নিয়ে যায় যাতে রাস্তা না হারিয়ে ফেলে। তো দেহধারীদের গাইড তো দেহধারী হয় মানুষ, তেমনি বা বলছেন আত্মাদের এখন কে গাইড করবে? আত্মাই করবে। তাহলে আমাদের আত্মাদেরকে যিনি গাইড করছেন তিনি কে? আমাদের আত্মারই পিতা, পরম পিতা, পরমাত্মা। তো মনুষ্য তো সব পুনর্জন্ম লে পতিত বানতে হে। তো মানুষ তো পুনর্জন্মে আস্তে আস্তে পতিত হয়ে গেছে, এখন তারা তো আর রাস্তা খুঁজে পাচ্ছে না, ওই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে গেছে। এখান থেকে সবাই মুক্তি পেতে চায়, কিন্তু পথ জানা নেই কারো। তো সেই পথকে দেখাচ্ছেন, সেই রাস্তা কে দেখাচ্ছেন? আমাদের পরম পিতা পরমাত্মা এসে আমাদের জ্ঞান যোগের মাধ্যমে, রাজযোগের জ্ঞানের দ্বারা আমাদের রাস্তা দেখাচ্ছেন, গাইড করে নিয়ে যাচ্ছেন। ফির পাবন বানায়ে বাপিস কন লে যায়? তাহলে পবিত্র বানিয়ে কে আমাদের ঘরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন? আমাদের বাবা। তো বাপ कहते हैं मैं ही आकर पावन होने की युक्ति बताता हूँ, তুম মুঝে ইয়াদ করো। তো বাবাই এসে আমাদের পবিত্র হওয়ার যুক্তি বলেন। এই জন্য বাবাকে কী বলা হয়? ভাগ্যবিধাতাও বলা হয়। কেন? বাবা এসে আমাদের ভাগ্য বানানোর বিধি বলে দেন, এই জন্য বাবাকে ভাগ্যবিধাতাও বলে, আবার বাবাকে মুক্তিদাতাও বলে, কারণ আমাদের বাবা এসে মুক্তি দিচ্ছেন আর আমাদের পবিত্র হওয়ার যুক্তিও বলে দিচ্ছেন, এই জন্য বাবাকে পতিত পাবনও বলা হয়। তো এখন বাবা কি বলছেন? তোমরা আমাকে স্মরণ করো। শ্রীকৃষ্ণ তো कह ना सके कि देह का संबंध छोड़ो, तो वह तो 84 जन्म लेते हैं, सब संबंधों में आते हैं। बाप को अपना शरीर नहीं है, तुमको ये रूहानी यात्रा बाप सिखलाते हैं। ये है रूहानी बाप की रूहानी बच्चों प्रति रूहानी नॉलेज। তো এখন বাবা বলছেন বাচ্চারা, শ্রীকৃষ্ণ তো এ কথা বলতে পারে না যে দেহের সম্বন্ধকে ছাড়ো। বাবা যেমন রোজ কী বলেন? বাচ্চারা তুমি আত্মা, তুমি শরীর নাও। তো এখন এই দেহ আর দেহের সম্বন্ধকে বাবা বলছেন কি? মন বুদ্ধির দ্বারা ত্যাগ করো, মন বুদ্ধির দ্বারা ত্যাগ করো। বাকি ছাড়তে কাউকে হবে না, সবার সাথেই থাকতে হবে, কিন্তু মন বুদ্ধির দ্বারা বাবা কি বলছেন? এই মোহ মায়া, সম্বন্ধের ভান, এগুলো ত্যাগ করতে বলেন। তো এই কথা তো শ্রীকৃষ্ণ বলতে পারেন না, কারণ বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো নিজেই জন্ম মৃত্যুর চক্রে ফেসে রয়েছে, শ্রীকৃষ্ণ তো নিজেই 84 জন্মের চক্রে এসেছেন। এই জন্য বাবা বলছেন যে এই কথা একমাত্র শিব বাবাই বলতে পারেন, কারণ শিব বাবার তো শরীর নেই, শিব বাবা তো নিরাকার। তো এই জন্য আমাদেরও ওই স্থিতিতে টেকানোর জন্য, ওই স্থিতিতে আমাদের নিয়ে যাওয়ার জন্য বাবা আমাদের এই যুক্তি বলেন যে এখন মন বুদ্ধির দ্বারা এই শরীরের সম্বন্ধকে ত্যাগ করো। তো এই রুহানি যাত্রা বাবাই এসে আমাদের, আধ্যাত্মিক যাত্রা বা রুহানি যাত্রা বাবাই এসে আমাদেরকে এখন শেখাচ্ছেন। এই জন্য এটাকে কী বলা হয়? রুহানি নলেজ, আধ্যাত্মিক জ্ঞান। তো শ্রীকৃষ্ণ কই কা রুহানি বাপ থোড়ি হ্যাঁ। বাবা বলছেন শ্রীকৃষ্ণ তো কারো রুহানি পিতা হতে পারে না, তো সবকা রুহানি বাপ मैं हूँ। বাবা বলছেন সমস্ত আত্মার রুহানি পিতাকে শিব বাবা, তো मैं ही গাইড বান सकता हूँ। তো বাবাই এসে এখন আমাদের গাইড করছেন, বাবাকেই গাইড বলা হয়। লিবারেটর গাইড, ব্লিসফুল, পিসফুল, এভার পিওর, সব মেরে লিয়ে कहते। তো বাবা বলছেন এই মুক্তিদাতা, গাইড, শান্তির সাগর, প্রেমের সাগর, পবিত্রতার সাগর, এটা কাকে বলা হয়? আনন্দের সাগর বাবাকেই বলা হয়। আবি তুম আত্মাকে নলেজ দে রহে হে। এখন বাবা তোমরা আত্মাদেরকে জ্ঞান শোনাচ্ছেন, নলেজ দিচ্ছেন। बाप कहते हैं मैं इस शरीर द्वारा तुमको दे रहा हूँ, तुम भी शरीर द्वारा नॉलेज ले रहे हो। वह है गॉडफादर, उनका रूप भी बताया है, जैसे आत्मा बिंदी है वैसे परमात्मा भी बिंदी है। তো বাবা বলছেন যে বাবা এসে এখন আত্মাদেরকে এই আমরা আত্মাদেরকে বাবা এসে জ্ঞান শোনাচ্ছেন, সমস্ত নলেজ দিচ্ছেন। তো বাবা এখন কি বলছেন? যে আমি এই শরীরের দ্বারা তোমাদেরকে জ্ঞান শোনাচ্ছি, আর তোমরাও এই শরীরের দ্বারা এই জ্ঞান শুনছো, বাবার থেকে নিচ্ছ। তো বাবাই হচ্ছেন গডফাদার। তো বাবার রূপও বাবা বলেছেন। বাবার রূপ কেমন? যেমন আত্মার আমরা বিন্দুস্বরূপ, জ্যোতির্বিন্দু স্বরূপ, শিব বাবারও রূপ হচ্ছে জ্যোতির্বিন্দু স্বরূপ। তো বাবা বলছেন ইয়ে তো কুদরত है ना, वास्तव में बड़ी कुदरत तो ये है, इतने छोटे स्टार में 84 जन्म का पार्ट है, ये है कुदरत। बाप का भी ड्रामा में पार्ट है, भक्ति मार्ग में भी तुम्हारी सर्विस करते हैं। तो बाबा बोलছেন যে तुम्हारी आत्मा में 84 जन्मों का पार्ट अविनाशी है, इसको कहा जाता है कुदरत। इसका वर्णन कैसे करें? इतनी छोटी सी आत्मा है, तो ये बातें सुनकर वंडर खाते हैं। तो बाबा बोलছেন যে বাচ্চারা, আত্মা এত ছোট বিন্দু, আর এই ছোট্ট বিন্দুর মধ্যে, অর্থাৎ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিন্দু যে দেখাও যায় না। বাবা বলছেন স্থূল চোখ কেন, সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না, তাহলে এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোট্ট বিন্দুর মধ্যে 84 জন্মের পার্ট
অর্থাৎ 84 জন্মের রেকর্ডিং, 5000 বছরের রেকর্ডিং সেকেন্ড বাই সেকেন্ড বাবা বলছেন ভরা রয়েছে, রেকর্ড করা রয়েছে এই ছোট্ট আত্মার মধ্যে। তো এইটা বাবা বলছেন কি প্রকৃতির নিয়ম, এটা কুদরত মানে প্রকৃতির নিয়ম, অটোমেটিক এটা যেটা যেই পার্ট তোমাদের এই যে 84 জন্মের পার্ট বা 5000 বছরের পার্ট সেকেন্ড বাই সেকেন্ড যে হুবহু রিপিট হচ্ছে, যেটা প্রত্যেকটা আত্মার মধ্যে রেকর্ড করা রয়েছে যার যার পার্ট, বাবা বলছেন এটা কখনো ডিলিটও হয় না, কখনো এটা নষ্ট হয়ে যায় না, ধ্বংস হয় না, ডিস্ট্রয় হয় না। তো বাবা বলছেন এটা তো তাহলে কুদরতি বলবে, প্রকৃতির নিয়মই এটা, তো ড্রামার পার্টই এটা। তো বাবা বলছেন ভক্তি मार्ग में भी तुम्हारी सर्विस करते, तो भक्ति मार्गেও তো তোমাদের সার্ভিস করা হয়। तुम्हारी आत्मा में 84 जन्म का पार्ट अविनाशी है, তো এই 84 জন্মের পার্ট কিন্তু অবিনাশী, অর্থাৎ প্রত্যেক আত্মার মধ্যে অবিনাশী পার্ট ভরাই রয়েছে। তাহলে আমাদের কি কেন প্রশ্ন করাই উচিত না, কেন এটা কেন ওটা, কারণ যার যেটা পার্ট সে সেই অনুযায়ী চলছে এই দুনিয়াতে, তাই না? তো ইতনি ছোটি সি আত্মা হে, তো ইয়ে বাবা বলছেন এই সমস্ত কথা শুনে কি হয়, আশ্চর্য হয়ে যায় না সবাই। আত্মা হ্যাভি স্টার মুআফিক, তো আত্মাকে দেখতে কীরকম, ঠিক একটা স্টারের মতন, তারার মতন। তো 84 জন্ম অ্যাকুরেট ভক্তি হে, তো 84 জন্ম প্রত্যেক আত্মারা ঠিক অ্যাকুরেট কিন্তু বাবা বলছেন ভোগ করতে থাকে, মানে প্রতি 5000 বছর পর পর এইটা তো হুবহু রিপিট হতে থাকে এই ড্রামার পার্ট। তো প্রতি আত্মার মধ্যে যে পার্ট রেকর্ড করা রয়েছে সেই আত্মা প্রতিকল্পে ওই একই পার্ট রিপিট করতে থাকে হুবহু। তো সুখ ভি ওয়া অ্যাকুরেট ভোগে কি ইয়ে হ্যাঁ কুদরত, তো সুখও প্রত্যেক আত্মার মধ্যে যে সুখের পার্ট রেকর্ড করা রয়েছে, প্রত্যেক আত্মার মধ্যে 84 জন্মের যে সুখের পার্ট রেকর্ড করা রয়েছে সেইটাও আত্মারা অবশ্যই সেই অনুযায়ী ভোগ করবে। তো বাবা বলছেন এটা কিন্তু অটোমেটিক বা প্রকৃতির নিয়মই এটা। বাপ ভি হে আত্মা পরমাত্মা, তো বাবাও হচ্ছেন কি আত্মা, কিন্তু বাবাকে কী বলা হয় পরমাত্মা, কারণ বাবা হচ্ছেন সবথেকে শ্রেষ্ঠ। তো উনমে সারি নলেজ ভরি হুই হ্যাঁ যে বাচ্চোকে সমঝাতে, তো বাবার মধ্যেই সমগ্র নলেজ রয়েছে এই সৃষ্টিচক্রের, এই জন্য বাবা এসে বাচ্চাদেরকে মানে আমাদেরকে বোঝান। ইয়ে হ্যাঁ নई बातें नए मनुष्य सुनकर कहेंगे इनका ज्ञान तो कोई शास्त्र आदि में भी नहीं है, फिर भी जिन्होंने कल पहले सुना है वर्षा लिया है वही वृद्धि को पाते रहते हैं, टाइम लगता है, प्रजा ढेर बनती है, वह तो सहज है। তো বাবা বলছেন যে এই সমস্ত জ্ঞান হচ্ছে কি নতুন, এই সমস্ত কথা নতুন কথা, মানুষও শুনে কি মনে করে যে এদের জ্ঞান তো কোনো শাস্ত্রে নেই, তাই না? হ্যাঁ, সেন্টারও এরকমই বলে অনেকে যে এই জ্ঞান তো এত গীতা পড়েছি ভক্তিমার্গের, কিন্তু এই জ্ঞান এরকম জ্ঞান পাইনি, নতুন লাগছে, তাই না? অনেকেই বলে এই কথা। তো বাবা বলছেন যে কিন্তু তবুও যারা প্রতি কল্পে শুনেছে, আগের কল্প যারা এই জ্ঞান শুনেছে তারাই এই জ্ঞান শুনে আবার উত্তরাধিকার নেবে বাবার থেকে। তো টাইম তো লাগে, কারণ প্রজা তো অনেক হয়, তাই না? 33 কোটি হবে বাবা বলছেন সত্যতেতা মিলিয়ে। তো ওয়াহা তো সহজে রাজা বান্নে মে মেহনত হে, বাবা বলছেন দেখো প্রজা হওয়া তো সহজ, কিন্তু রাজা হতেই কিন্তু পরিশ্রম লাগে, কারণ রাজা তো সবাই হবে না, তাকে তো বাবার 100% শ্রীমত ফলো করতে হবে, পাক্কা ব্রাহ্মণ হতে হবে। বাবা বলছেন যে তবে তো রাজা হওয়া যাবে। মনুষ্য जो बहुत धन दान करते हैं तो রাজাই ঘর में জন্ম लेते, এই দুনিয়াতে কেউ যদি ধন দান করে তারাও অনেক সময় কী হয় রাজার ঘরে জন্ম নেয়। गरीब भी अपनी हिम्मत अनुसार जो कुछ दान करते होंगे तो वह भी राजा बनते, তো বাবা বলছেন গরিবরাও তাদের হিম্মত অনুযায়ী, তাদের সাহস অনুযায়ী বা তাদের অবস্থা অনুযায়ী বাবা বলছেন যে তারা ধন দান করে, সেই অনুযায়ী তারা রাজার ঘরে জন্ম নেয়। তো গরিব ভি আপনি হিম্মত অনুসার जो कुछ दान करते होंगे तो वो भी রাজা বানতে, তো এখানেও গরিবরা বা বলছেন গরিব বাচ্চারা যে কিছু দান করছে নিজেদের বাবার এই সেবার প্রতি, তো এই জন্য তারাও রাজা হয়ে যায়। जो पूरे भगत होते हैं वह दान पुण्य भी करते, তো যারা পুরো সম্পূর্ণ ভক্ত হয় তো তারা অনেক দান পুণ্য করতে থাকে। साहूकारों से পাপ জাস্তি হতে হোঙ্গে, গরিবও মে শ্রদ্ধা বহুত রয়েছে, বা বলছেন সাহুকার যারা ধনী তারা তো বেশি পাপ করে না, আর যারা গরিব তাদের মধ্যে শ্রদ্ধা অনেক বেশি থাকে বাবা বলছেন। তো ইয়ে বহুত প্যার সে থোড়া ভি দান করতে তো বহুত মিলতা হয়, তো এখানে যারা গরিব বাবা বলছেন তারা যদি ভালোবেসে একটুও দান করে তো তারাও কিন্তু তার পরিবর্তে অনেক কিছু পায় বাবার থেকে। तो गरीब भक्ति भी बहुत करते, दर्शन दो नहीं तो हम गला काट देते हैं, বাবা বলছেন গরিবরা
এতটা ভক্তিও করে যে তারা কি বলে থাকে যে দর্শন দাও প্রভু, নাহলে তো নিজের গলা আমি কেটে ফেলবো, অর্থাৎ নিজের প্রাণ দিয়ে দেবো। তো সাহুকার এসে নেই করেঙ্গে, আর যারা ধনী তারা কিন্তু করবে না এরকম, কারণ তাদের ধনের নেশায় থাকে। সাক্ষাৎকার ভি গরিবও কো হতে, এই জন্য সাক্ষাৎকারও গরিবরাই করে। তো ওই দান পুণ্য করতে, আর তারাই দান পুণ্য করে, গরিবরা বেশি করে। রাজায় ভি वह बनते, এই জন্য রাজাও তারাই হয়। তো ऐसे ना बाबा बोलছেন যে पैसे वालों को अहंकार रहता है, यहाँ भी गरीबों को 21 जन्म का सुख मिलता है। বাবা বলছেন যাদের অতিরিক্ত পয়সা থাকে তাদের মধ্যে অহংকার এসে যায়। আর বাবা বলছেন এখানেও দেখো গরিবরা 21 জন্মের সুখ পেয়ে যায়। তো গরিবরা যেহেতু বাবাকে সব কিছু সমর্পণ করে দেয় এখানে, এই জন্য তারাই 21 জন্মের রাজত্ব পায়। তো গরিব জাস্তি হে, সাহুকার পিছাড়ি মে আয়েঙ্গে। বা বলছেন গরিবরাই এখানে বেশি, আর যারা সাহুকার কোটিপতিরা রয়েছে বা বলছেন তারা আসবে, পরে আসবে, এসে অল্প ভাগ্য বানাবে তারা। তো ভারত जो इतना ऊंच था सो फिर इतना गरीब कैसे हुआ तुम समझते हो। তো বাবা বলছেন ভারত যে এত উঁচুর থেকে উঁচু ছিল, এত গরিব কী করে হলো। তো আর্থ को एक आदि में सब महल आदि चले जाएंगे तो गरीब हो जाएगा। তো বাবা বলছেন যখন আর্থকোয়েক হবে এই দাপরে, বাবা বলছেন তখন এত মহল সব কিছু তো নষ্ট হয়ে যাবে, তাই না? তখন তো কী হবে, বাবা বলছেন তোমরা গরিব হয়ে যাবে। रावण राज्य होने से हाहाकार हो जाता है तो फिर ऐसी चीज़ें रह ना सके। हर चीज़ की आयु तो होती है ना, वहाँ जैसे मनुष्य की आयु बड़ी होती है वैसे मकान की भी आयु बड़ी होती है। सोने के मार्बल के बड़े बड़े मकान बनते जाएंगे, सोने के तो और ही मजबूत होंगे। তো বাবা বলছেন যে বাচ্চারা, এই যে দেবী দেবতারা যখন দাপর থেকে বিকারে এসে যাবে, তখন তাদের এত বড় বড় সোনার মহল সব ভূমিকম্পের মাধ্যমে সব মাটির নিচে চলে যাবে বা জলের তলায় চলে যাবে। বাবা বলছেন যে কারণ তখন রাবণ রাজ্য হওয়াতে কী হবে, দাপর থেকে হাহাকার লেগে যাবে, তাই না? যে দেবী দেবতারা বিকারে চলে গেছে, তো অনর্থ হয়ে যায়, তাই না? তো বাবা বলছেন তো সব কিছুর তো আয়ু বাবা বলছেন থাকে, অর্থাৎ যেরকম বাবা বলছেন ওখানে মানুষদের আয়ু থাকবে, মানে দেবী দেবতাদের আয়ু যেমন বেশি হয়, বাবা বলছেন মহলেরও আয়ু থাকে তখন। বাবা বলছেন সোনার মার্বেলের বড় বড় বিল্ডিং বা মহল থাকবে। বাবা বলছেন সোনার তো আরও জোরদার মজবুত হবে, সোনার মহল তো আরও বেশি মজবুত হবে। তো নাটক মে ভি দিখাতে হ্যাঁ না লড়াই হতি হ্যাঁ মাকান টুট ফুট যাতে হ্যাঁ। বাবা বলছেন নাটকেও যেমন দেখানো হয় যে লড়াই লাগে আর এই সমস্ত বাড়িঘর ভেঙে চুরে যায়, ফির বান যাতে আবার তৈরিও হয়ে যায়। उनकी बनावट ऐसी होती है, ये जो स्वर्ग के महल आदि बनाएंगे ऐसे तो नहीं दिखाएंगे मिस्त्री लोग कैसे मकान बनाते हैं। বাবা বলছেন সেখানেও এইভাবেই তৈরি হবে। বাবা বলছেন মহল তো সেখানে সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যাবে। তো বাবা বলছেন স্বর্গের এই যে মহল এই ইত্যাদি এইসব বানানো হবে, বাবা বলছেন এরকম তো নয় যে কিভাবে মিস্ত্রিরা তৈরি করবে এগুলো দেখানো হবে। হ্যাঁ সমস্তে ওয়াহি মাকান হোঙ্গে, কিন্তু বোঝা যায় যে ওখানে তো সেই মহল থাকবে। আগে চল তুমকো সাক্ষাৎকার হোগা। বাবা বলছেন যত এগিয়ে যাবে সব কিছু তোমরা আরও জানতে পারবে বিস্তারিত। ऐसा विवेक कहता है इन बातों से बच्चों का तैलुक नहीं है, बच्चों को तो पढ़ाई पढ़नी है। তো বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো এখন এগুলো চিন্তা করার ব্যাপার নয়, তোমাদের এখন পড়াশোনা করতে হবে, বাকি যেটা পাবে সেটা তো ওখানে দেখতে পাবে। স্বর্গ কা মালিক बनना है, এখন তোমাদের স্বর্গের মালিক হতে হবে পড়াশোনা করে। স্বর্গ और नरक अनेक बार पास हुआ है, अभी दोनों पास हुए हैं, अभी है संगम। বাবা বলছেন বাচ্চারা এই স্বর্গ আর নরক অনেকবার পাস হয়েছে, অর্থাৎ কি যেহেতু এই সৃষ্টিচক্র হুবহু রিপিট হতে থাকে 5000 বছর পর পর, তাই বাবা বলছেন তো অনেকবার এই চক্র তো পাশ হয়েছে স্বর্গ নরক। তো এখন হচ্ছে কি সঙ্গম যুগ, এখন তো নরক স্বর্গ চলে গেছে, আবার এই নরকও চলে যাচ্ছে, এখন সঙ্গম, আবার নতুন করে তোমাদের স্বর্গ স্থাপন হচ্ছে। সত্যযুগ মে ইয়ে নলেজ নেই হোগি, তো সত্যযুগে কিন্তু এই নলেজ থাকবে না, তোমাদের ভুলে যাবে। इस समय तुम बच्चों को पूरी नॉलेज है, लक्ष्मी नारायण को ये राज्य किसने दिया था, अभी तुम बच्चों को मालूम है। তো বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের সঙ্গমে সম্পূর্ণ নলেজ থাকে, কারণ এখন তোমাদের স্বয়ং পরমপিতা পরমাত্মা তোমাদের বাবা এসে পালনা দিচ্ছেন, পড়াচ্ছেন, তো সমস্ত জ্ঞান এখন তোমাদের মধ্যে রয়েছে যে লক্ষ্মীনারায়ণের এই রাজত্ব কে দিয়েছেন, কবে দিয়েছেন, সব জ্ঞান তোমাদের মধ্যে রয়েছে। তো ইনোনে ये वर्षा किससे पाया तो यहाँ पढ़ाई पढ़कर स्वर्ग के मालिक बनते। বা বলছেন এই রাজত্ব, স্বর্গের রাজত্ব লক্ষ্মীনারায়ণ কার থেকে পেয়েছে এই জ্ঞান তোমরা এখন জেনে গেছো যে পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছেই এই লক্ষ্মীনারায়ণের আত্মাও কি সঙ্গমে পড়াশোনা করে
রাজযোগের জ্ঞানের দ্বারা পবিত্রতা ধারণ করে তারা এই স্বর্গের রাজত্বের মালিক হয়েছেন। ফির ওয়াহা যাকার মহল আদি বানাতে, তারপর স্বর্গে গিয়ে মহল ইত্যাদি এসব বানাবেন। সার্জন ভি বড়ে বড়ে হসপিটাল বানাতে হয় না, বা বলছেন যেরকম সার্জেনরা অনেক বড় বড় হসপিটাল তৈরি করে। बाप तुम बच्चों को दिन प्रतिदिन अच्छी अच्छी पॉइंट सुना रहे हैं। तुम्हारा धंधा ही है मनुष्य को सुजाग करना, रास्ता बताना। তো বাবা বলছেন, বাচ্চারা, তো বাবা দিন প্রতিদিন তোমাদের তো খুব ভালো ভালো পয়েন্ট শোনাতে থাকেন। তো তোমাদের ধান্দা কি এখন? যেরকম এই দুনিয়াতে যারা যেই কাজে থাকে, যে কোনো ব্যবসা বাণিজ্য বা চাকরি, যেই কাজে লিপ্ত থাকে এই দুনিয়াতে, সে কিন্তু দিনরাত সেই কাজের কথা স্মরণে আনতে থাকে, যে কিভাবে কাজটা করবে, তাড়াতাড়ি কি করে করা যায়, তো এরকম কি করে সেই উন্নতি করা যায়। বাবা বলছেন তোমাদেরও এখন এইটাই ধান্দা। তো রুহানি বিজনেস করছো তোমরা, যে তো বাবা বলছেন তোমাদের এখন তাহলে সারাদিন চিন্তা চলা উচিত যে কি করে আমরা সবাইকে জাগাবো, তাই না? মানুষদের কি করে আমরা জাগাই, সবাই তো অজ্ঞান অন্ধকারে ঘুমাচ্ছে, কি করে সবাইকে রাস্তা বলে দেওয়া যায়, কি করে সবাইকে সুখ শান্তির পথ দেখানো যায়। তো এটাও তোমাদের এখন ধান্দা। তো দেহবিমান কি দরকার নেই, বাবা বলছেন এখানে দেহবিমান রাখার কোনো দরকার নেই, কোনো অহংকার রাখবে না বাবা বলছেন। কারণ বাবা নিজে এসে বাবা কি বলেন, বাবার তো অহংকার নেই কোনো। বাবা এসে বলেন না, আমি ধোপা, আমি তোমাদের সেবাধারী, আমি তোমাদের সার্ভেন্ট। তো বাবা বলছেন তোমাদেরও দেহবিমান রাখা উচিত নয়। বাবা বলছেন একবারের জায়গায় 3বার জাগানোর চেষ্টা করো। অন্তত তারা বলবে লাস্টে যে এরা আমাদের কতবার জাগানোর চেষ্টা করেছে কিন্তু আমরা জাগিনি, পস্তালেও এই কথা তো বলবে। তো বাবা বলছেন লাস্টে দোষ দিতে পারবে না তোমাদের। তো তুমকো মেহনত সারি দেহি অভিমানী হোনে মে লাগতি है। বাবা বলছেন বাচ্চারা, তোমাদের এই আত্ম অভিমানী হতেই পরিশ্রম লাগে। जो देहाभिमानी बन बाप का बैड परिचय देते हैं गोया बहुतों का कल्याण करते हैं। বাবা বলছেন যে বাচ্চারা আত্ম অভিমানী হয়ে অর্থাৎ নিরহংকারী হয়ে বাবার পরিচয় যারা দিতে থাকে, তো তাদের অনেক কল্যাণ হয়। কিন্তু পহলে দেহ অভিমান আনে সে ফির और বিকার আতে हैं। বাবা বলছেন যদি দেহ অভিমান এসে যায় তাহলে অন্যান্য বিকারগুলো আস্তে আস্তে তোমার মধ্যে এসে যাবে, তখন পুরুষার্থ করা বা সেবা করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। লড়না ঝগড়না নবাবি সে চলনা দেহ অভিমানে, বা বলছেন এই যে লড়াই ঝগড়া করা, অনেক ঠাট বাটে থাকা, বা বলছেন এগুলো তো দেহ অভিমান হয়ে যায়। ভল আপনার রাজযোগ হ্যাঁ তো ভি বহুত সাধারণ रहना है। বা বলছেন যদিও তোমরা রাজযোগ শিখছো, কিন্তু বাবা বলছেন তোমাদের কিন্তু অনেক সাধারণ থাকতে হবে, বহুত সাধারণ रहना। বাবা বলছেন তো থোড়ি চিজ মে অহংকার আ যাতে, কারণ অল্প একটুখানি হলেই, বেশি হলেই কী হয়, অহংকার এসে যায়। এটা আমার এত আছে, অত আছে, তত আছে, আমার এই আছে, আমার এই বিশেষত্ব, আমার এত গুণ। তো এই জন্য বাবা বলছেন সাধারণ থাকো। ঘড়ি ফ্যাশনেবল দেখি তো দিল हो গিয়ে পেনে খেয়াল চলতা रहेगा। তো বাবা উদাহরণ দিচ্ছেন, যদি মনে করো তুমি একটা ফ্যাশনেবল ঘড়ি দেখলে, তো মন করবে যে এটা আমি পরি, এটা আমি পেয়ে যাই বা কিনে ফেলি, তো তখন ওইটার মধ্যেই কিন্তু তোমার মন বুদ্ধি আটকে থাকবে, খেয়াল চলতে থাকবে। ইসকবি দেহাভিমান কাহা যাতা है। বলছেন এটাকেও দেহাভিমানই বলা হয়। অর্থাৎ তুমি দেহকে সুন্দর লাগার জন্য, বা কেউ যাতে তোমার ঘড়ি দেখে সুন্দর বলে, অ্যাট্রাকশান করার জন্য তুমি এটা ভাবছো। আচ্ছি, বাকি না হলে তো টাইম দেখা নিয়ে কথা আমাদের। তো আচ্ছি উঁচি চিজ হোগি তো সাম্ভালনা পারেগা। তো যদি খুব ভালো কিছু জিনিস হয় সেটাকে এবার সামলাতেও হবে, তোমাকে সাবধানে রাখতে হবে, যত্ন করতে হবে, তোর প্রতি তো মন বুদ্ধি পড়ে থাকবে। গুম হোগি তো খেয়াল হোগা, আর যদি হারিয়ে যায় তো সেই দিকেই মন পড়ে থাকবে। अंत समय कुछ भी याद आया तो पथभ्रष्ट हो जाएगा। আর অন্তিম সময় বাবা বলছেন কি, যদি কিছু তোমার মন বুদ্ধি যদি অন্যদিকে চলে যায় তাহলে তো তুমি পথভ্রষ্ট হয়ে গেলে, তাই না? বাবাকে বাদ দিয়ে যদি অন্য কোনো সুবিধা, সাধন, ব্যক্তি, বস্তু, পদার্থ বা যাই কিছু মনে পড়ে তোমার বাবা ছাড়া, বাবা বলছেন তাহলে তো পথভ্রষ্ট হয়ে গেলে। তো ইয়ে দেহ অভিমান কি আদাতে হে। বাবা বলছেন এইগুলো সব হচ্ছে দেহ অভিমানের লক্ষণ, অভ্যাস। ফির সার্ভিস বদলে ডিসসার্ভিস ভি জরুর করেंगे। তখন সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস হয়ে যায়। এই জন্য বাবা বলছেন কি, বাচ্চারা সাধারণ থাকো, আর কি নির্মোহী হয়ে যাও। যা কিছু ইউজ করার আগে, যা কিছু মানে যা কিছু, আমাদের ঘর বাড়ি আমরা যাই কিছু কিনছি না কেন, সঙ্গে সঙ্গে আগে বাবাকে অর্পণ, যে বাবা এইটা তোমাকে অর্পণ। অর্থাৎ কি, আমাদের ইউজের জন্য ইউজ করব, দরকারের জন্য ইউজ করব, কিন্তু বাবাকে সমর্পণ, যে এটা থাকলেও আমার কাছে ওকে, না থাকলেও ওকে। যে কোনো জিনিস আমরা ইউজ করছি না কেন প্রত্যেকে, সেইটা আমার কাছে কতক্ষণ থাকবে, যতক্ষণ আমার কাছে এটা ইউজ করার আছে ততক্ষণই থাকবে।
আমার যেই ড্রামাতে পার্ট শেষ হয়ে যাবে ইউজ করার, যে কোনো সেটা সুবিধা সাধন যাই কিছু হতে পারে সেটা, তো আমাদের ড্রামাতে যদি যতক্ষণ ওই জিনিসটা ইউজ করার থাকবে ততক্ষণই কিন্তু আমরা ইউজ করতে পারবো, তার থেকে 1 সেকেন্ড বেশি বা কম ইউজ করতে পারবো না। তারপর ওটা হয় আমার কাছে চলে যাবে বা চুরি হবে, বা যদি অন্য কারো কাছে যাওয়ার থাকে সেটা তার কাছে চলে যাবে। তো এইভাবে মাইন্ড মেকআপ করে নিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা মোহমুক্ত হতে পারবো। বাকি বাবা কি বলছেন, সাধারণভাবে জীবনযাপন করো তোমরা। তো রাवण ने तुमको দেহ অভিমানী বানায়া হে, তো রাবণ তোমাদের এই দেহ অভিমানী বানিয়ে ফেলেছে। তো দেখতে হো বাবা কিতনা সাধারণ চলতে, তো তোমরা তো দেখতেই পেয়েছো বাবা কত সাধারণভাবে ছিলেন, তাই না? এই আমাদের ব্রহ্মা বাবা হর এক কি সার্ভিস দেখি যাতি, তো প্রত্যেকের সার্ভিস তো দেখা উচিত, তাই না? ব্রহ্মা বাবা যা কিছু করেছেন দাদি দিদিদের জন্য, নিজে কিন্তু ভোগ করেননি। তো মহারথী বাচ্চোকে আপনা শো করনা হে, তো মহারথী বাচ্চা যারা আছে তাদের তো শো করতে হবে। তো মহারথীও को ही লিখা जाता है तुम फलानी जगह जाकर ভাষণ করো, কারণ যারা মহারথী তাদেরকেই তো বলা হয় অন্য অন্য জায়গায় গিয়ে ভাষণ করতে। তো বাবা বলছেন তো তোমাদের দেখে তো অন্যরাও শিখবে। এক দোকো বুলাতে, তো একজন দুজনকে তো ডাকাও হয় ভাষণের জন্য। লেকিন বাচ্চো মে দেহ অভিমান বহুত रहता है, কিন্তু বাচ্চাদের মধ্যে দেহ অভিমান অনেক থাকে। বাবা বলছেন আমি শুনিয়েছি, আমি এত ভাষণ করতে জানি, আমি ভালো বলি। तो बाबा बच्चन एरकम देह अभिमान एसे जाए। भाषण में भल अच्छे है परंतु आपस में रूहानी स्नेह नहीं है। बाबा बच्चन भाषण है तो खूब भालो करे किन्तु आत्मिक स्नेह नहीं, अर्थात देह अभिमान अनेक बेशी रयेछे। बाबा बच्चन देह अभिमान लून पानी बना देता है। देह अभिमान थाकले कि हय, नुन जल अर्थात कि एकजन आरेकजनके दुःख दिते थाके व्यवहारेर द्वारा, कथाबार्तार द्वारा। तो कोई बात में झट बिगाड़ पड़ना ये भी नहीं होना चाहिए। इसलिए बाबा कहते कोई को भी पूछना है तो बाबा से आकर पूछे। বাবা বলছেন কোনো কথাতে কোনো ব্যাপারে বাবা বলছেন এই বিগড়ে যাওয়া, বাবা বলছেন এগুলো হওয়া উচিত নয়। মুড অফ হয়ে গেল তোমার, কারো কথা পছন্দ হলো না, বা কাউকে ছোট মনে করছো, বাবা বলছেন এগুলো তো উচিত নয়। তো এই জন্য বাবা বলছেন যে বাবার সাথে কথা বলা উচিত, বাবাকে জিজ্ঞাসা করা উচিত। तो कोई कहे बाबा आपको कितने बच्चे, कहूँगा बच्चे तो अनगिनत है परंतु कोई कपूत कोई सपूत अच्छे अच्छे हैं। ऐसे बाप का तो फरमान बरदार वफादार बनना चाहिए ना। तो বাবাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাবা আপনার কটা বাচ্চা, তো বাবা কি বলবেন যে বাচ্চা তো অগণিত রয়েছে, কিন্তু তার মধ্যে অগণিত বাচ্চার মধ্যে কেউ কেউ সুপুত্র রয়েছে, কেউ কেউ কুপুত্র রয়েছে। যারা বাবার সীমাতে চলে না তারা কুপুত্র। তো বাবা বলছেন তো অনেক ভালো ভালো সুপুত্র বাচ্চারাও রয়েছে। তো এরকম বাবার ফরমান বরদার, বাবা বলছেন আজ্ঞাকারী হওয়া তো উচিত তোমাদের, তাই না? আজ্ঞাকারী হয়ে চলা উচিত। अच्छा मीठे मीठे सिक्की लदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, देह अभिमान में आकर किसी भी प्रकार का फैशन नहीं करना है, जास्ती शौक नहीं रखने हैं, बहुत बहुत साधारण होकर चलना है। বাবা বলছেন বাচ্চারা দেহ অভিমানে এসে কোনো ধরনের ফ্যাশন তোমাদের করা উচিত নয়। তো তার মানে কি, বাবা বলছেন তুমি ওর মধ্যেই ফেসে গেলে, তখন আর কেউ যদি একটু সুন্দর বলে দেয় তখন মনে হবে তাহলে আরেকটু আরও ইচ্ছা জাগবে, তার মানে কি তুমি আস্তে আস্তে মায়ার দুনিয়াতে চলে যাবে। তো বেশি শখ থাকা উচিত নয় তোমাদের। বাবা বলছেন যে অনেক সাধারণ থাকা উচিত তোমাদের। आपस में बहुत बहुत रूहानी स्नेह से चलना है, कभी भी लून पानी नहीं होना है। বাবা বলছেন তোমাদের নিজেদের মধ্যে আত্মিক স্নেহের দ্বারা চলা উচিত, আত্মিক স্নেহ ভালোবাসা রেখে তোমাদের চলা উচিত। নিজেদের মধ্যে কখনো নুন জল অর্থাৎ কেউ কাউকে দুঃখী করা উচিত নয়। বাবা কা সপুত বাচ্চা বান্না হে, অহংকার মে কভি নেহি আনা হে। বাবা বলছেন বাচ্চারা তোমাদের বাবার সুপুত্র হয়ে দেখাতে হবে, সুপুত্র হয়ে থাকতে হবে, বাবার ভালো বাচ্চা হয়ে থাকতে হবে। অহংকার কখনো করা উচিত নয় তোমাদের, যে আমি ভালো করি, আমার এই ভালো বিশেষত্ব রয়েছে, আমাকে সবাই ডাকে। বাবা বলছেন এগুলো অহংকার এসে যায়। তো অহংকার আসলে কী হবে, উঁচু সিট তো কখনোই পাবে না। वरदान, अपने भाग्य और भाग्य विधाता के गुण गाने वाले सदा प्रसन्नचित्त भवो। सभी ब्राह्मण बच्चों को जन्म से ही ताज तख्त तिलक जन्म सिद्ध अधिकार के रूप में प्राप्त होता है। बाबूजन समस्त ब्राह्मण बाच्चारा जन्म থেকেই ताज सिंहासन, बाबूजन मुकुट सिंहासन और এই তিলক জন্মগত অধিকার রূপে
পেয়ে থাকে প্রত্যেক বাচ্चा। तो इस भाग्य के चमकते हुए सितारे को देखते हुए अपने भाग्य और भाग्य विधाता के गुण गाते रहो तो गुण संपन्न बन जाएंगे। তো বাবা বলছেন এই যে তোমাদের এখন ভাগ্যকে চমকাচ্ছেন শিব বাবা, সে ভাগ্যকে যে চমকে দিয়েছেন তোমাদের ভাগ্যের নক্ষত্রকে, তো বাবা বলছেন এটা দেখতে দেখতে তোমাদের ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণ তোমরা গুণ গাইতে থাকো আর তোমরা গুণ সম্পন্ন তাহলে হয়ে যাবে। যদি আমাদের ভাগ্যবিধাতাকে শিব বাবার আমরা যদি গুণগান করতে থাকি বাবা বলছেন তাহলে তো তোমরাও গুণ সম্পন্ন হয়ে যাবে। তো আপনি কমজোরিওকে গুণ নেহি গাও, ভাগ্যকে গুণ গাতে রাও। বাবা বলছেন তোমাদের কমজোরির গুণ গাইতে থেকো না। অনেকে বলতে থাকে না যে আমার দ্বারাই তো এটা হয় না, আমি তো পারি না, আমাকে ডাকা হয় না এই জন্য। বাবা বলছেন না বাচ্চারা, কমজোরির গুণ গায়ন করো না, তোমার ভাগ্যের গুণ গাইতে থাকো, তাহলে বাবা বলছেন সেই ভাগ্যকে তুমি অ্যাট্রাক্ট করবে আর তোমার আরও ভাগ্য दरजा खुले जाए। तो प्रश्न से पार रहो तब सदा प्रसन्नचित रहने का वरदान प्राप्त होगा, फिर दूसरों को भी सहज ही प्रसन्न कर सकेंगे। तो बाबूजन बाच्चारा प्रश्নের ঊর্ধ্বে চলে যাও, অর্থাৎ কি কেন এই সমস্ত প্রশ্ন এখন জীবন থেকে একদম ডিলিট করে দাও। বাবুজেন কোনো প্রশ্ন নয়, বাবুজেন প্রশ্নের থেকে উপরে থাকো, ঊর্ধ্বে থাকো, তাহলে সব সময় তুমি খুশি মনে থাকতে পারবে। খুশি মনে থাকার, প্রসন্ন চিত্ত থাকার বরদান প্রাপ্ত হয়ে যাবে তোমার। তো তারপর বাবা বলছেন তাহলে সহজে অন্যদেরকেও তুমি সহজেই প্রসন্ন মানে খুশি করতে পারবে। বাবা বলছেন তুমি যদি নিজে খুশি থাকো তাহলে তুমি অন্যদেরকেও খুশি করতে পারবে। আর যদি নিজেই প্রশ্ন করতে থাকো কেন আমার সাথে এরম হলো, কেন আমি এটা পেলাম না, কেন আমার ভাগ্যটাই এরকম, তো এই কী কেন প্রশ্ন যদি জড়িয়ে যাও বাবা বলছেন তাহলে খুশি থাকতে পারবে না আর অন্যকেও খুশি করতে পারবে না। স্লোগান এক নামি और इकोनॉमी से चलना ही ब्राह्मण जीवन में सफलता का আধারে। বা বলছেন এক নামি আর ইকোনমি দ্বারা চলতে থাকো, এটাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের সফলতার আধার। অর্থাৎ এক নামি মানে কি, এক শিব বাবা, আর দ্বিতীয় কারো নাম আমাদের মন বুদ্ধিতে থাকবে না বাবা ছাড়া। আর ইকোনমি মানে হচ্ছে বাবা বলছেন এখন সব কিছুর ইকোনমি করতে হবে, যে শুধু যে বাবা টাকা পয়সার কথা বলছেন সেটা নয়, বাবা বলছেন এই যে তোমাদের বাণী সংকল্প এই সব কিছুর ইকোনমি করো, অতিরিক্ত ব্যর্থ সংকল্প করা তো বা বাণী বেশি বলা, বাবা বলছেন কি যার ফলে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে, এই জন্য বাবা বলছেন এগুলোকে এখন বাঁচাও মানে জমা করো। বাবা বলছেন ব্যর্থ সংকল্প যদি কম করো, যদি ব্যর্থ বাণী না বলো, তাহলে কী হবে, তোমার মধ্যে এগুলো জমা হতে থাকবে, শক্তি সঞ্চয় হতে থাকবে, যেটা একটা সময় কাজে লাগবে। তো বাবা বলছেন এটাই হচ্ছে ব্রাহ্মণ জীবনের সফলতা। तो ये अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। निश्चय सदा ही निश्चिंत बनाता है और जो निश्चिंत स्थिति में रहकर कोई भी कार्य करता है वह उसमें सफल जरूर होता है, क्योंकि निश्चिंत स्थिति में बुद्धि यथार्थ जजमेंट करती है। বা বলছেন নিশ্চয় বুদ্ধি কী হয়, যাদের নিশ্চয় থাকে সে সব সময় নিশ্চিন্তও থাকে, আর যে নিশ্চিন্ত স্থিতিতে থাকে বা বলছেন যে তার প্রত্যেকটা কাজে কী হয়, সে সফল অবশ্যই হবে। কারণ নিশ্চিন্ত স্থিতি বা বলছেন নিশ্চিন্ত স্থিতিতে যারা থাকে তাদের বুদ্ধি যথার্থভাবে জাজমেন্ট করতে পারে, মানে ভুল ডিসিশান নেয় না তারা কখনো। যারা নিশ্চয় থাকে আর নিশ্চিন্ত থাকে বা বলছেন তাদের প্রতিটা ডিসিশান কিন্তু সঠিক হয়, এই জন্য সফল হয়ে যায় তারা। यथार्थ निर्णय का आधार है निश्चय बुद्धि निश्चिंत स्थिति, उसमें सोचने की भी आवश्यकता नहीं है। বা বলছেন তোমার যদি যথার্থ নির্ণয় শক্তির আধার কী হবে, বা বলছেন তুমি নির্ণয় শক্তি প্রতিটা কর্ম তোমার সঠিক নির্ণয় তখনই করতে পারবে যদি তোমার নিশ্চয় থাকে আর তুমি যদি নিশ্চিন্ত থাকো। যার নিশ্চয় থাকবে বাবার প্রতি ড্রামার প্রতি সে অবশ্যই নিশ্চিন্ত হবে, আর বাবা বলছেন তখন তাদের চিন্তা করারও দরকার পড়বে না, তারা যা ডিসিশান নেবে, তারা যা নির্ণয় করবে তো সেটা অবশ্যই সঠিক হবে, যথার্থ হবে। আচ্ছা, ওম শান্তি।